আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের আকাঙ্ক্ষা আছে কৌতূহল কি হতে পারে এই নির্বাচনে। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সিনিয়র রিপোর্টার ডিএম আমিরুল ইসলাম ওমর। ধন্যবাদ আপনাকে ভাই। আসলে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে গত 90 সালের পর 2019 সালে স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই ডাকসু নির্বাচন হয়েছিল। আপনারা জানেন সেই নির্বাচনে ভিপি নূর নানা নাটকীয়তার পরে তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পর ডাকসুতে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা এবং সারা দেশের মানুষ আগামী 9 সেপ্টেম্বরের দিকে তাকিয়ে আছে যে আসলে এই ডাকসু নির্বাচনে কি হতে যাচ্ছে বা কারা নির্বাচিত হবে। আসলে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা একটা প্রবাদ আছে, আমরা কাঠের ঢেকি। এইটা অনেকেই শুনছেন যে আমরা কাঠের ঢেকি, কিন্তু আমরা কাঠের ঢেকি কেন বলে জানেন না। কারণ আমরা কাঠ এমনই নরম, এমনই এটা দিয়ে ঢেকি হয় না। এক কথায় এটা একদম দুই একটা ক্লিক করলে এটা ভেঙে যাবে। কাজেই এই আমরা কাঠের ঢেকি তেমন হচ্ছে এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের বাইরে যারা আছে তারা একটা আমরা কাঠের ঢেকি। কিসের প্রতিদ্বন্দ্বিতামূলক? ছাত্র দলের যে আবিদুল ইসলাম আবিদ সহ যারা নির্বাচন করছে ভিপি পদে, তারা ব্যাপক আপনার জনপ্রিয়। আশা করি এই নির্বাচনে আবিদের সাথে কারোর প্রতিদ্বন্দ্বিতাই হবে না। বিপুল ভোটে আপনার যে আবিদ ভিপি নির্বাচিত হবেন এবং ছাত্র দলের যে জিএস আছে তারাও জয়ী হবেন এবং তাদের ধারে কাছে কেউ ভোট পাবে না, এটা আমি বিশ্বাস করি। তবে এর বাইরে কিছু অন্যান্য যে কিছু পদ আছে সেই পদে এখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু আসতে পারে, স্বতন্ত্র প্রার্থী থেকে কিছু আসতে পারে, এরকম বেশ কয়েকজন আসতে পারে। তবে ভিপি এবং জিএস এবং এজিএস পদে ছাত্র দলের সাথে যে 3 জন যে প্রার্থী আছে তাদের সাথে অন্য কারোর তুলনায় হতে পারে না। যেমন তুলনা হতে পারে না তুলনা হতে পারে নিম কাঠের সাথে মেহগনি কাঠের আকাশমণি কাঠ, কিন্তু এর সাথে কিন্তু ভেন্না কাঠ আর এই আমরা কাঠের সাথে তুলনা হতে পারে না। সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্নই আর উঠবে না। ছাত্রদল বিপুল ভোটে জয়ী হবে, এটাই আশা ব্যক্ত করতেছি।